হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি আসলে আপনাদেরকে বিষয়টা একটু খেয়াল করবেন। আসলে আমি এই জন্যই ভয়েস দিচ্ছি যে এটা বিষয়টা যদি ভয়েসে বলি তাতে করে আপনাদের কাছে অনেক ইজি হবে। তাই আমি ভয়েস দিচ্ছি। আমি মার্কেটে আছি যেহেতু দোকানে, তাই এই সূত্রে একটু প্যাঁপু এইসব মেনে নিতে হবে, নয়েজ আসবে। সেটির দিক থেকে আমি সরি। আপনাদেরকে আমি ভালোভাবে ভয়েস দিতে পারতেছি না, কারণ আমাদের সময় মেনটেনটাই সবথেকে বড় কথা। সময়ের বড় কথা। এখানে দেখুন ভিভো Y21, এটি একটি প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা ঠিক এরকম যে মোবাইলটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, কিন্তু আবার অটোমেটিক্যালি চালু অফ হয়। এখানে মনে করবেন যে চার্জার এখানে চার্জিং পিনটা যখন লাগিয়ে দিলাম, এখানে আপনারা ফলো করবেন যে এখানে অলরেডি মোবাইলটা কিন্তু পারফেক্টলিভাবে চালু হয়ে যাবে। একটু সময় নিচ্ছে। আপনাদেরকে একটা কথা বলিনি, যদি আপনাদের মোবাইল এরকম সমস্যা হয় যে অটোমেটিক্যালি বন্ধ এবং চালু হয়, এখানে দেখতে পাচ্ছেন অথচ 50% চার্জ দেখাচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে আরেকটি কথা বলিনি, যদি আপনাদের এরকম সমস্যা দেখায় যে মোবাইলটি অটোমেটিক চালু বন্ধ হচ্ছে, মোবাইলটি বন্ধ হয়ে গেলে চালু হয় আবার বন্ধ হয়, চালু হয় আবার বন্ধ হয়, এরকম যদি সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা কী করবেন, সবার আগে একটু চার্জের পিন লাগিয়ে দেবেন। চার্জার পিনটা লাগানোর পরে যদি মোবাইলটি স্বাভাবিকভাবে চালু হয়ে যায় নর্মালি, তাহলে বুঝে নেবেন যে আপনার কোনো ব্যাটারির কোনো সমস্যা রয়েছে। আপনি এক কাজ করবেন, তখন আপনি বুঝে নেবেন যে এটা আপনার ব্যাটারির কোনো প্রবলেম হয়েছে। আর ব্যাটারি পরিবর্তন করলে সেটির সমাধান হয়ে যাবে। আর এটিতে হতাশ হওয়ার কোনো নেই। ব্যাটারি চেঞ্জ করলে সমাধান হবে, এবং ব্যাটারিতে একটা চিকিৎসা আছে যেটি যদি সমাধান হয়ে যায় তাহলে হতে পারে। এইটা আমি চিকিৎসা দিয়ে দেখবো যে এটার ব্যাটারি রিপ্লেসমেন্ট ছাড়াই সমাধান দেওয়া সম্ভব কিনা, সেটি দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা কী করবেন, এখানে খেয়াল করবেন, মোবাইলটি বন্ধ হয়ে যাবে। মনে করেন যে আমি ইউটিউবে গিয়ে ভিডিও প্লে তো করেই নেই, তার পূর্বেই মোবাইলটি বন্ধ হয়ে গেছে। চাপাচাপি করলেই বন্ধ হয়ে যায় এটা হঠাৎ করেই। এটি ব্যাকসেলটা ভালোভাবে খুলবেন। ব্যাকসেলটি খোলার এটা আমি আগে থেকে খুলে রেখেছি সুবিধার্থের জন্য। ব্যাকসেলটা আমি আগে থেকেই খুলে রেখেছি আমাদের ভিডিওটি শর্টকাট সুবিধার জন্য। আমি আপনারা নাটগুলো খুলে নেবেন। এখানে একটু মাথায় রাখবেন, এখানে ভালোভাবে একটু খুলবেন। ব্যাকসেলটা একটু সাবধানে খুলবেন। আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি এই কারণে যে ফিঙ্গারপ্রিন্ট, এটা খোলার সময় ফিঙ্গারপ্রিন্ট একটু ভালোভাবে দেখবেন। ফিঙ্গারপ্রিন্টের কানেকশনটা খুলবেন, তারপরেই বডিটা পাল্টানি করবেন। এখানে কাজের ভিতরে কোনো কিছুই কাজ নাই। এখানে আমাদের যা কিছু করার ব্যাটারিটাতে করে দেখতে হবে। যদি ব্যাটারিটাতে এই কাজটি করে সমাধান হয়ে যায় তাহলে তো অনেক ভালো, না হলে ব্যাটারিটা আপনাদের পরিবর্তন করতে হবে। আমি চেষ্টা করতেছি পরিবর্তন ছাড়াই কিভাবে সমাধান দেওয়া যায়, সেটি এখনও আমি জানি না যে এটি সমাধান হবে কি না। এখানে যে আমি ডায়োডটা দেখাইলাম সেটিকে আপনারা শর্ট করে দেবেন, কারণ জাম্পার করে দিবেন। আবারও বলছি, যদি আপনাদের মোবাইল কোনো প্রকারের যে কোনো মোবাইল বন্ধ চালু হয়ে থাকে, অটোমেটিক্যালি বন্ধ হয় আবার চালু হয়, বন্ধ হয় আবার চালু হয়, এরকম সমস্যা থাকলে অবশ্যই আপনি মোবাইলটি চার্জে লাগিয়ে দেখবেন যে মোবাইলটি পারফেক্টলিভাবে চালু হয় কিনা। আর যদি পারফেক্টলিভাবে চালু হয়েও থাকে তাহলে বুঝে নেবেন যে এটি আপনার ব্যাটারির প্রবলেম। ব্যাটারির প্রবলেমের কারণে এই সমস্যাটি আসতেছে। কিংবা অটোমেটিক্যালি বন্ধ এবং চালু এই কারণেও হয়ে থাকে যদি পাওয়ার সুইচের কোনো প্রবলেম হয়ে থাকে, পাওয়ার সুইচ যদি অটো কাজ করে থাকে, এই সূত্রেও কিন্তু আপনাদের অটোমেটিক্যালি চালু এবং বন্ধ হবে। আমার কথাগুলা যদিও আপনাদের কাছে বিরক্তিবোধ মনে হয়, প্যাঁপু তার ভিতরেও শুনতে হবে, কারণ বোঝাটাই বড় কথা। যে কোনো জিনিস শুনে বুঝেই করতে হয়। সেই সূত্রে আমি আপনাদেরকে ভয়েস দিচ্ছি এই ভিডিওতে। নয়েজ হতে পারে আমার ভিডিওতে সাউন্ডে, কারণ আমি যে দোকানে আছি, এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখানে ডায়োডটা দেখতেছেন জাম্পার করে দিয়েছি। এখানে দেখবেন 1.0 কিংবা 0.1 হতে পারে, কিংবা 0 হতে পারে। এই ডায়োডটি আপনারা আমি শর্ট করে দিয়েছি।
শর্ট করে দেওয়ার পরে এখানে ভালোভাবে খেয়াল করুন, আমি আবার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে চালু করো। এখানে আমি আবারও চালু করলাম। আসলে আমি কিন্তু চার্জার পিন লাগাচ্ছি না। এবার চার্জার পিন লাগানো ছাড়াই যদি মোবাইলটি পারফেক্টলিভাবে চালু হয় তাহলে বুঝে নেবেন যে এটা হয়ে গেছে। আসলে আমার এই কাজটি সাকসেস। আপনাদেরকে আমরা আসলে এটি দেখানোর জন্যই মূলত ভিডিও আকারে ধারণ করেছি। যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করবেন নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমি আসলে এর থেকে আর বেশি কিছুই করতেছি না। এই মনে করেন যে ভয়েস যদি আমি মনে করেন যে দিয়ে থাকি তাহলে আপনাদের দেখবেন যে ভিডিওটি অলরেডি সাকসেসভাবে চালু হয়ে গেছে। মোবাইলটি আসলে দেখতেছেন এখানে অলরেডি চালু হয়ে গেছে। আমি এখানে না হলে তখন মোবাইলটা চালুই হতো না, অটোমেটিক্যালি বন্ধ এবং চালু হতো। ভালো থাকবেন, ভালো রাখবেন।